আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত এবং সেই সাথে স্বাগতম আজকের টিউটোরিয়াল ও টিপস যেটাই বলেন। তো যাই হোক, আজকে যে চমৎকার বিষয়টি সেটি হচ্ছে আমাদের ফোনটি অনেক সময় দেখা যায় কি চুরি হয়ে যায়। এখন চুরি দুইভাবে হতে পারে, একটা হচ্ছে যে পরিকল্পিতভাবে লাইক আমাদের আশেপাশের কেউ চুরি করে ফেলে, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি আপনি ফোনটা কোথাও হারিয়ে ফেলেন। এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে ফেরত পেতে পারবেন, বা এটা আপনি কিভাবে ফেরত পেতে পারেন মোটামুটি 85% গ্যারান্টি সহকারে। 100% গ্যারান্টি অবশ্য কেউই দিতে পারে না, সেই কারণে আমরা নিজেরাই বলছি যে 85% গ্যারান্টি। তো যাই হোক, এখন সোজা আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। সো আমরা এখন প্লে স্টোরে যাব। দয়া করে আমাদের প্রত্যেকটি ধাপগুলি আপনারা ভালো করে দেখবেন। ভালো করে দেখার পর তারপর স্টেপ বাই স্টেপ করে যাবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। সো প্লে স্টোরে গিয়ে লক ওয়াচ সার্চ করুন, LOCKWATCH। এটা সার্চ করলে আপনি এখানে পাবেন একদম উপরে উপরে যেটা ব্লক ট্যাগ, এখানে দেখতে পাচ্ছেন এটা ডেভেলপার হচ্ছে ব্লক ট্যাগ। সো লক ওয়াচ থিফ ক্যাচার, আমরা এখানে যাব, এখানে গিয়ে ইনস্টল করব। ইনস্টল করার পর অ্যাকসেপ্ট কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে যাচ্ছে। সো ওপেন করি। ওকে, এখন ফার্স্ট স্টেপ যেটা আপনাকে প্রথম থেকে ফলো করতে হবে, সেট আপ এ লক স্ক্রিন টু গেট স্টার্ট প্যাটার্ন পিন অর পাসওয়ার্ড। সো প্রথমে আমাদেরকে এটা সেট করতে হবে। তো এটা সেট করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এইসব এই যে সফট অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর যদি আপনারা ডিলিট করতে চান, সেখানে আপনারা এখানে টাচ হিয়ার টু, নিচে দেখতে পাচ্ছেন টাচ হিয়ার টু ডিঅ্যাক্টিভেট অ্যান্ড আনইনস্টল লক ওয়াচ, আপনারা শুধুমাত্র অ্যাপস থেকে আনইনস্টল করতে পারবেন। অ্যান্ড মেক শিওর একবার যদি আপনি আনইনস্টল করে ফেলেন, আপনি আর এই অ্যাপস আপনার মোবাইলে আর কাজ করবে না। আবার ইনস্টল করলে ইনস্টল হবে ঠিকই, কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন না। সো লেটস বিগিন। সো সেট আপ লক স্ক্রিন টু গেট স্টার্টেড, আমরা এখন একটি সিকিউরিটি সেট আপ করতে হবে মোবাইলে। সো আমরা এখানে যাব, এখানে গিয়ে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি যাব। লক ইন স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে আমরা একটা প্যাটার্ন দিয়ে সিকিউরিটি করব। লাইক আমার প্যাটার্নটা এটা করলাম, কন্টিনিউ, এটা করলাম আবারও সেম, কনফার্ম, এবার একটা পাসওয়ার্ড দিলাম, ডান, পাসওয়ার্ড রিপিট করলাম, ডান। সো আমাদের একটা প্যাটার্ন বা সিকিউরিটি করা হয়ে গেল। সো আমি ডান দিলাম। ডান দেওয়ার পর এটা অবশ্য করার দরকার নেই, লেটার। সো এখন যেটা হচ্ছে যে টার্ন অন হাই অ্যাকিউরেসি লোকেশন মোড ফর বেস্ট রেজাল্ট। সো আমরা এখানে যাব, এখানে গিয়ে আমাদের লোকেশন অলরেডি ইমপ্রুভ অ্যাকিউরেসি ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং, আচ্ছা যাই হোক, আমাদের লোকেশন মোটামুটি অন করা আছে, অন করা থাকলেই হয়ে যাবে। এখন থার্ড অপশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন, যেটা হচ্ছে এই অপশনটা হচ্ছে যে এখন এটা কীভাবে, অ্যাপসটা কীভাবে কাজ করে, এখন মাঝখানে এই কথাটা আমাকে বলতে হচ্ছে, বিকজ এই ফাংশনটাই হচ্ছে সেই ফাংশন। বেসিক্যালি আপনার ফোনটা যখন চুরি হয়ে যায়, যে কেউ যদি আপনার ফোনটা চুরি করে, প্রথম অবস্থায় সে একবার দেখতে চাইবে ফোনটাতে কী আছে, এটা একবার দেখতে চাইবে। সো যখন আপনার একবার ট্রাই করবেই সে আপনার লাইক সিকিউরিটিটা আনলক করার জন্য। সো এটা হচ্ছে আপনার ফোনটা যখন সিকিউরিটি সে আনলক করতে যাবে, তখনই তার ক্যামেরা তার ফটো তুলে নেবে, ঠিক আছে? তখনই ক্যামেরা তার ফটো ক্যাচ করবে, ক্যাচ করে তার লোকেশনটা ক্যাচ করে সোজা আপনার ইমেলে পাঠিয়ে দিবে আপনার কে ফোনটা চুরি করেছে তার ঠিকানা কোথায় এই মুহূর্তে। সো এটা পাঠিয়ে দিবে। এটা যদি আপনি প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন তাহলে আরও বেটার রেজাল্ট দিবে। লাইক ফ্রি ভার্সনটাই অনেক ভালো, বাট প্রিমিয়াম ভার্সন হলে কী হবে, আপনাকে মিনিটে মিনিটে ইনফর্ম করবে আপনাকে। সো সেন্ড অ্যান ইমেল অ্যালার্ট, এটা আমরা অন করব এখন। ওকে বন্ধুরা, তাহলে চলুন আমরা দেখি যে এটা ইমেলটা কীভাবে অ্যাক্টিভ করা যায়। সো ইমেলটা অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর মেক শিওর আপনারা যখন এই অ্যাপসটি ডাউনলোড করবেন একবারই আপনারা অ্যাক্টিভ করতে পারবেন, পরের বার কিন্তু আপনারা আনইনস্টল করে ফেললে আর অ্যাক্টিভ করতে পারবেন না। সো লেটস সি আমরা কীভাবে ইমেলটা অ্যাক্টিভ করব।
সো ইমেলটা অ্যাক্টিভ করার জন্য এখানে স্লাইড করলাম, ইমেল অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর লক ওয়াচ নাও অ্যাক্টিভে ট্রাই আনলকিং ইউর ফোন উইথ রং পাসওয়ার্ড। সো এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আর ইমেলটা এখানে দেখতে পাচ্ছেন, যে ইমেল দিয়ে আপনার মোবাইলটা অ্যাক্টিভ করবেন সেই ইমেলটাই আপনার সেই ইমেল অ্যাড্রেসেই আপনার সম্পূর্ণ মেসেজ পাঠিয়ে দিবে। সো আমরা এখন ট্রাই করব স্ক্রিনটা লক করে, দেখুন এটা কিভাবে কাজ করে। সো আমরা স্ক্রিনটা লক করে দেখি। স্ক্রিন লক করেছি, এখন আমরা ভুল প্যাটার্ন ট্রাই করব, ঠিক আছে। সো অন করলাম, প্যাটার্ন আমরা ভুল ট্রাই করব একবার। অলরেডি একবার ভুল ট্রাই করেছি, এখন আরও একবার ট্রাই করে দেখি। জাস্ট মেক শিওর 2-3বার ট্রাই করে দেখব। বাট আপনি সেটিংসের ক্ষেত্রে প্যাটার্ন লক যেটা, এটা একবারই ট্রাই করবেন। সো যাই হোক, আমরা 2-3বার অলরেডি ট্রাই করেছি, এবার আমরা সঠিকটা দিব। সঠিকটা দেওয়ার পর এটা অন হবে। অন হওয়ার পর এবার আমরা সোজা যাব ইমেলে, ঠিক আছে। ইমেলে যাব, ইমেল চেক করলে দেখুন কি হয়। সো আমরা ইমেলে যাচ্ছি, ইমেলটা একবার রিফ্রেশ করে নিই। এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম যে একটা ইমেল এখানে এসেছে লক ওয়াচ, এটা লক ওয়াচ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। সো আমরা এটা অন করব। অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছবিটা চলে আসছে যার হাতে ফোন ছিল, ঠিক আছে। যার হাতে ফোন ছিল তার ছবিটা চলে আসছে অলরেডি। লক ওয়াচ 4, আমরা লেটেস্ট ইমেলটা দেখি একটু। ওকে, হ্যাঁ, এটাই ছিল লেটেস্ট ইমেল। তো যার হাতে ফোন ছিল তার ইমেল অ্যাড্রেস, তার ফটোটা উঠে চলে এসেছে, তার লোকেশানটাও এখানে দেখাচ্ছে সে কোথায় আছে, ঠিক আছে। এই যে লোকেশান দেখাচ্ছে। সো এখন দেখছেন শো কোয়ার্টার ট্যাক্স, এটাতে যখন আমরা ক্লিক করব, কিপ লক ওয়াচ ফ্রি লিভিং 5 স্টার, ওকে, এটা হচ্ছে অন্য জিনিস। সো এখানে দেখাচ্ছে যে আপনার থেকে সে 8 মিটার অলরেডি দূরে আছে। সো আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। অলরেডি ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কে চুরি করেছে, ঠিক আছে। সো যখন ছবিটা দেখবেন আর যখন আপনার অ্যাড্রেসটা দেখবেন এটা কোন অবস্থানে আছে, সো আপনারা আপনার ফোন চোর ডিটেক্ট করে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি। সো এখানে এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি, লাইক এতে ম্যাপের মধ্যে, তখন সোজা আমরা একদম এক্স্যাক্ট লোকেশনটা দেখতে পারবো যে সে কোথায় আছে। এই যে দেখেন এখানে এক্স্যাক্ট লোকেশনটা দেখাচ্ছে। সো এটাই হচ্ছে চমৎকার বিষয়, যেটা আপনার ফোনটা খুঁজে বের করতে আপনাকে খুব ভালো করে সাহায্য করবে। আই হোপ আজকের যে টিউটোরিয়ালটি আপনাদের অসম্ভব ভালো লাগবে, আর এটা দিয়ে আপনারা উপকৃত হবেন। সো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক।